তেঁতুলের আচার দেখলে নিজেকে আটকে রাখাটা অনেকটাই ইম্পসিবল হয়ে যায়। প্রথম কামড়ে যখন টকটা পুরো মুখ জাপটে ধরে, এই ফিলিংসটা আসলেই অতুলনীয়। কাঁচা তেঁতুল দিয়ে এমনই লোভনীয় একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সংরক্ষণ পদ্ধতি সহ। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজি পরিমাণে কাঁচা তেঁতুল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি তেঁতুলটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। আমার তেঁতুলটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটিকে নামিয়ে ঠান্ডা করে এরপর তেঁতুলের খোসাটাকে ছাড়িয়ে নেব। এ পর্যায়ে আমি আচারের মশলাটাকে তৈরি করে নেব। আচারের মশলা তৈরি করার জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ন আর দিয়ে দিলাম 3টি আস্ত শুকনো মরিচ। এখন আমি এটিকে কিছুক্ষণ ভেজে নেব। যখন দেখবেন মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে, ওই পর্যায়ে মশলাটাকে নামিয়ে গুঁড়ো করে নিতে হবে। তেঁতুলের আচারটি তৈরি করার জন্য এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে সরষের তেল। তেল গরম হয়ে গেলে আমি ফোড়নের জন্য দিয়ে দিব 3টি তেজপাতা, দিব 2টি দারচিনি আর দিয়ে দিব 3-4টি সাদা এলাচ। এখন আমি এগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। যখন দেখবেন গরম মশলার ফ্লেভারটা তেলের মধ্যে ছড়িয়ে গেছে, ঠিক ওই পর্যায়ে আমি তেঁতুলগুলো এখানে দিয়ে দিব। আপনারা যদি তেঁতুলের আচারটাকে রোদে দেওয়া ছাড়াই 1 বছরের জন্য সংরক্ষণ করতে চান, তাহলে অবশ্যই একটি চালনিতে চেলে তেঁতুল থেকে বিচিটাকে আলাদা করে নেবেন। আমি যেহেতু এখানে অল্প পরিমাণে আচার 1-2 মাসের জন্য তৈরি করতেছি, সেজন্য আমি এখানে বিচি সহ তেঁতুল নিয়ে এসেছি। তেঁতুলটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেঁতুল বেশি টক হওয়ার কারণে এখানে আমি দিয়ে দিব 1 টিস্পুন লবণ। এরপর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে চিনি। এখন আমি সবগুলো উপকরণকে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব। এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম পর্যায়ে রেখে আস্তে আস্তে একটু সময় নিয়ে আচারটাকে কষিয়ে নেব। এই আচারটা তৈরির সময় অনবরত আচারটাকে নাড়তে হবে। যদি অনবরত আচারটাকে নাড়া না হয়, তাহলে কিন্তু আচারটা তলানির মধ্যে লেগে যাবে আর তিতকুটি একটা ভাব চলে আসবে। তখন কিন্তু খেতে একবারই ভালো লাগবে না। আচারের যে অরিজিনাল টেস্টটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। পনেরো মিনিট ধরে রান্না করার পর আমার আচারটা দেখতে ঠিক এরকম আঠালো হয়েছে। এ পর্যায়ে আমি আচারের যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দেব। আচারের মশলাটা দেওয়ার পর আমি এটিকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আচারের মধ্যে এই মশলাটা দিলে কিন্তু এর ফ্লেভারটা দারুণ হয়। আমার আচার তৈরি ডান। এখন আমি এটিকে নামিয়ে সার্ভ করে নেব। সো গাইস, আমার আচার তৈরি কিন্তু অলমোস্ট ডান। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।